আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজ একটা কঠিন সত্য কথা বলে শুরু করতে চাই। আজকের রায় কোনো বিচার না, এটা রাজাকারদের বহুদিনের জমে থাকা প্রতিশোধ। কারণ আপনারা জানেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় যে কাজটা করেছিলেন, যা করার সাহস কোনো নেতা দেখাতে পারেনি। তিনি রাজাকারদের ফাঁসি দিয়েছিলেন। বাংলাদেশের যে মাটির প্রতিশোধ, সেটা তিনি নিয়েছিলেন। আর আজ একবার চিন্তা করে দেখুন, সেই রাজাকারদের বংশধর, সেই চক্র, সেই আন্তর্জাতিক দালালরা সেই ফাঁসির প্রতিশোধ নিতে চায়। তারা ভাবে আদালত ব্যবহার করে সাজানো রায় দিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে থামানো যাবে। কিন্তু তারা ভুলে গেছে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া যত সহজ, জনগণের হৃদয় থেকে তাকে মুছে ফেলা ততটাই অসম্ভব। আজকের রায় কোনো আইনের বিচার না, এটা ৭১-এর পরাজিত শক্তির রিয়াকশন। যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চেয়েছিল, আজ তারাই নতুন নাটক সাজাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা কোনো অপরাধী না, তার একটাই অপরাধ, তিনি রাজাকারদের বিচার করেছিলেন। তিনি বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করেছেন। তিনি বাংলাদেশের প্রতিশোধ সম্পূর্ণ করেছিলেন। এই অপরাধ ক্ষমা করতে পারেনি সেই শক্তি, যারা বাংলাদেশকে বারবার অন্ধকারে ঠেলে দিতে চায়। আপনারা মনে রাখবেন, আজকের রায় ঘোষণার পেছনে শুধু রাজনৈতিক ছলচাতুরি না, এর পেছনে আছে প্রতিশোধ, হিংসা, ঘৃণা এবং বাংলাদেশের অগ্রগতিকে থামানোর গভীর ষড়যন্ত্র। কিন্তু মনে রাখবেন, যে নেত্রী, আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী রাজাকারদের ভয় করেনি, তাকে ফ্যাসিস্ট ইউনিসের ক্যাঙ্গারু কোর্টের কাগজের রায় দিয়ে ভয় দেখানো যায় না। আজ রায় যাই ঘোষণা হোক, আপনাদের মনে রাখতে হবে, এটা জনগণের রায় বদলাতে পারবে না। বাংলাদেশ জানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আলো এনে দিয়েছেন এবং তিনি আবার ফিরবেন অন্ধকার কাটাতে। জননেত্রী শেখ হাসিনা কোনো ব্যক্তি না, তিনি বাংলাদেশের প্রতিরোধের প্রতীক, বাংলাদেশের বিবেক, বাংলাদেশের শেষ আশার আলো। তাই আজ মাথা উঁচু রাখুন, যে রায় আসুক, আমরা জানি সত্য কার পক্ষে, বাংলাদেশ জানে কার প্রতি মানুষের ভালোবাসা। আমাদের নেতাকর্মীদের বলবো, নেত্রী ফিরবেন, বাংলাদেশ আলো ফিরে পাবে। সাহস রাখুন, জয় আমাদের হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো দেশরত্ন শেখ হাসিনা।